আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের চপের রেসিপি। বাইরে দোকানের মতন মুচমুচে ডিমের চপ বাড়িতে কত সহজ এবং সিম্পলভাবে তৈরি করে নেওয়া যাবে সেই প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো। এই ডিমের চপ বানানোর জন্য প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এদিকে আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি এবং আলুগুলো একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এখন একটা মশলা রেডি করে নেবো। সেই মশলার জন্য নিয়েছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য মৌরি গুঁড়ো এবং সবশেষে চাট মশলা। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে চাট মশলাটার পরিমাণে একটু বেশি নেবেন। আর তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিলাম। আর তার মধ্যে দিলাম কয়েকটা লঙ্কা কুচি। লঙ্কা কুচি দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইবারে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমাদের ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের একটু রঙটা চেঞ্জ হয়ে গেছে তখন দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুন বাটা। আর তারপরে কিছু গুঁড়ো মশলা যেমন নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। আর তারপরে একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটাকে আমি আগে থেকে হাতে ক্রাশ করে নিয়েছিলাম। এখন এই সেদ্ধ করা আলু আর পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে যে আমরা মশলাটা রেডি করেছিলাম সেই মশলার 2 চামচ আমি এখানে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে দিচ্ছি সামান্য ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্ট দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবং যে কোনো চপ বা যে কোনো ভাজা পোড়াতে একটু ব্ল্যাক সল্ট দিলে স্বাদটা বেশ ভালো আসে। তবে প্রথমেই আমরা নুন দিয়েছিলাম, সেটা বুঝে ব্ল্যাক সল্টটা দেবেন যাতে পরিমাণটা বেশি না হয়। আর তারপরে আলুটা খুব ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে বার করে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এখন যে সেদ্ধ করা ডিমগুলো ছিল সেই ডিমগুলোকে আমি দুভাগে ভাগ করেই কেটে নিচ্ছি। আমি যে ডিমের চপটা করব সেটা অর্ধেক অর্ধেক ডিম দিয়েই করব। আপনারা চাইলে পুরো গোটা ডিম দিয়েও করতে পারেন। এদিকে আমাদের আলুর পুরটাও ঠান্ডা হয়ে এসেছে। এইবারে এই চপটাকে আমরা রেডি করে ফেলি। আমরা প্রথমে আলুর পুরের কিছু অংশ নিয়ে এভাবে গোল করে নিলাম আর তারপরে মাঝখানে এভাবে চেপটে দিলাম। আর মাঝখানে বসিয়ে দিচ্ছি ডিমের অর্ধেকটা। আর চারপাশে আলুর পুরের আস্তরণ দিয়ে ডিমটাকে পুরো ঢেকে দেব, যেন ডিমের কোনো অংশ দেখা না যায়। আর তারপরে ডিমের চপের শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকেই রেডি করে নিয়েছি। এইবারে অন্য একটা পাত্রের মধ্যে আমি 2টো কাঁচা ডিম নিয়ে নিচ্ছি। সেটাকে ফাটিয়ে নিলাম আর তারপরে তার মধ্যে সামান্য গোলমরিচ আর সামান্য সল্ট দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এটা কোটিং করার জন্য কাজে আসবে। এখন যে চপটা রেডি করেছিলাম সেটা ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়োর মধ্যে। আর খুব ভালো করে একবার কোটিং করে নেব। এখানে কোটিংটা কিন্তু একবার হবে, দুবার নয়। এইভাবেই আমি সমস্ত চপগুলোকে রেডি করে রেখে নিয়েছিলাম। এখন তেল গরম করে নিতে হবে। তেল একটু হাই ফ্লেমে গরম করতে হবে আর তারপরে মিডিয়াম ফ্লেমে করে এক এক করে চপগুলো ছেড়ে দিতে হবে। চপগুলো ভাজার সময় এখানে একটু মিডিয়াম ফ্লেমেই রাখবেন, না হলে বাইরের কোটিংটা পুড়ে যাওয়ার ভয় থাকে। আর তারপরে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে গরম গরম সার্ভ করে ফেলুন। কি দেখতে একদম বাইরের দোকানের ডিমের চপের মতো লাগছে না? রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এই ডিমের চপটি একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসছি নতুন ভিডিওতে নতুন অনেক ডিলিশিয়াস রেসিপি নিয়ে। এখনকার মতন ধন্যবাদ।